ঈদযাত্রার পঞ্চম দিনে এসে যেন পুরনো জৌলস ফিরে পেয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখে উচ্ছ্বসিত নৌ সংশ্লিষ্টরা। যাত্রীরা বলছেন, শুধু স্বাচ্ছন্দ্যের বাহন হিসাবে নয়, ঐতিহ্যের বাহক হিসাবেও তাদের প্রথম পছন্দ লঞ্চ। লঞ্চে গেলে অনেক বাতাস, মজা, তারপর আরো ঘোরা যায়। নৌপথে কোনো যানজট থাকে না, যার দরুন এই পথে যাওয়াটা আমাদের জন্য নিরাপদ। নৌপথের মজাই অন্যরকমের, এটা আমাদের কাছে ঐতিহ্যবাহী। সদরঘাটে যদি আমি টাইমলি চলে আসি, লঞ্চটা টাইমলি ছেড়ে দেয়, খুব আরামে যাওয়া যায়। ছোট্ট আব্দুর রহমান বাবার কোলে বসে দাদু বাড়ি যাবার ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে বসে আনন্দে আত্মহারা সে। যেন একরকম না বুঝেই বাড়ি ফেরা উপভোগ করছে সেও। যার টিকিট সে ভিতরে প্রবেশ করতেছে, পাশাপাশি ট্রেনটাও একদম রাইট টাইমে আর কি প্ল্যাটফর্মে আসছে। রাস্তায় যানজটের বিষয়টা অনেক নিয়ন্ত্রণ ছিল, আর আপনার ট্রেনের এখানে ব্যবস্থাপনাগুলো অনেক সুন্দর ছিল। গত ৩-৪ বছরের থেকে এবার এক্সপিরিয়েন্স বেশ ভালো এবং অর্গানাইজড ওয়েতে সব হচ্ছে। গতবার হুট করে ঢুকে পড়ছি, সবাই ঢুকে পড়ছি, আর এবার ৩ ধাপে চেক করছে। যারা টিকিট স্ট্যান্ডার্ড টিকিট পেয়েছে তারাই একমাত্র এখানে আসতে পারছে। দেখেন ফাঁকা পরিবেশ, শান্ত পরিবেশ। আমাদের যেসব ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছি, আমরা 25% কোটা ফুলফিল স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছি। আর মেল এক্সপ্রেস ট্রেনগুলোতেও মোটামুটি দর্শকদের যাত্রীদের ভিড় ছিল। ঈদযাত্রার পঞ্চম দিনে এসে কর্তৃপক্ষের 3 স্তরের নিরাপত্তা বলয় কৌশলে পেরিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেখা যায় অনেককে। এমনকি ট্রেনের ছাদেও ভ্রমণের চেষ্টা করেন কেউ কেউ, যদিও দেখতে পেয়ে দ্রুত তাদের নামিয়ে দেন রেল পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আর এমন তৎপরতায় খুশি টিকিটধারী যাত্রীরা। ঈদের ছুটির প্রথম দিনেই বাড়ি ফিরছেন নগরবাসী এবং অন্যান্য দিনের মতো আজও বেশ স্বাচ্ছন্দ্যেই বাড়ি ফিরছেন তারা। ঈদ করে আবার ফিরবে এই কর্মব্যস্ত নগরীতে, নগরী হয়ে উঠবে কর্মব্যস্ত। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।